কারণে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, তোমরা বলো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কিসে আল্লাহ থেকে জুদা করলো তুমি? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন, বলো তোমরা, আমি রব থেকে তোমাকে কিসে জুদা করলো তুমি বলো? আমি যে রব, আমি যে খালিক, আমি যে মালিক, আমি যে সৃষ্টি করলাম, তা আমার থেকে তোমাদেরকে কে জুদা করলো তুমি বলো? আল্লাহ প্রশ্ন করলেন। এরপর আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, আমাদেরকে সৃষ্টি কে করেছে? আমাদের চোখকে দিছে, লক্ষ্য করে। এরপর আল্লাহ বলেন, ফাসাওয়াকা, তোমাকে তিনি সুবিন্যস্ত করেছেন। ফাআদালা, তোমাকে সুঠাম করেছেন, শক্তিশালী করেছেন। মানুষ যত সুন্দরী হোক, যত ক্ষমতাশীলই হোক, যত অর্থবিত্তের মালিক হোক, ঘুমানোর পরে, ঘুম থেকে উঠার পরে তার চোখের পরে ময়লা জমে কিনা? আচ্ছা, চোখ থেকে পানি বের হয় কিনা? তাহলে এই মাটির চোখের মধ্যে আমাদের নূরের সঞ্চার কে চলছে? এই যে দুনিয়া দেখেন আপনি, এটা নূর। আল্লাহ চোখে নূর দিয়েছে, মাটির চোখের ভিতরে আল্লাহ নূর দিয়েছেন, যে চোখ থেকে পানি বের হয়ে আসে। এই নূরের, মাটির চোখের ভিতরে যে আল্লাহ নূরের সঞ্চার করলেন, সেই রব বলতেছেন, ফাসাওয়াকা, আমি তোমাকে সুবিন্যস্ত করেছি। হে মানুষ, তুমি আমি আল্লাহ থেকে জুদা হলা, তুমি আল্লাহ থেকে বিচ্যুত হলা, কেন হলা? আমি তো তোমাকে সৃষ্টি করেছি। একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির ফল আল্লাহ দিলেন, খাবার আল্লাহ দিলেন, মাটি কিন্তু একটা। একই পানির ভিতরে সব কোয়ালিটির মাছ দিলেন, এক এক মাছের এক একটা স্বাদ দিলেন, পানি কিন্তু একটাই। মিঠা পানির মাছ লোনা পানিতে বাস করতে পারে না, লোনা পানির মাছ মিঠা পানিতে আসতে পারে। মরু অঞ্চলের মানুষ শীতের ভিতরে বাস করতে পারে না, শীতের মানুষগুলি মরুভূমিতে বাস করতে পারে। এই সময় ইউরোপে প্রচুর ঠান্ডা পড়তেছে। আমাদের বাংলাদেশের যারা অভ্যস্ত, হঠাৎ করে ইউরোপে যদি চলে যায়, তাহলে ঠান্ডা তার কষ্ট হবে, এটা সহ্য করতে পারবে না। আবার ইউরোপের ঠান্ডার মানুষকে যদি মরুভূমির ভিতর পাঠানো হয়, তাহলে সেও সহ্য করতে পারবে। এখন প্রশ্ন, আল্লাহ প্রশ্ন করলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তুমি আমার থেকে জুদা হলা, কেন জুদা হলা? আল্লাহ জিজ্ঞেস করছে যে আমি আল্লাহ থেকে জুদা হলা, তো কেন জুদা হলা? ফাআদালা, আমি তোমাকে সঠিক সুঠাম করেছি, শক্তি দিয়েছি। আজকে বলেন তো, শক্তি কি দেখা যায়? শক্তি দেখা যায়, শক্তিটা অনুভব করা যায়। একটা আঙ্গুল লাগাচ্ছেন, এটা শক্তি হচ্ছে, শক্তি আছে। আপনি চোখ অটোমেটিক, আপনার চোখের পাতা উঠতেছে, এই শক্তিটা আছে। আপনি হাত লাগাচ্ছেন, শক্তিটা আছে। প্যারালাইসিস রোগীকে জিজ্ঞেস করেন যে তুমি কেমন আছো, তো জিজ্ঞেস করবেন আমি ভালো নেই। অন্ধকে যদি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, বলে আমি অন্ধ, ভালো নেই, দুনিয়া দেখার সুযোগ নেই। এই যে রব আমাদেরকে এত কিছু দিলে, তারপর আমরা আল্লাহ থেকে জুদা হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো তুমি? কোন প্রশ্নের জবাব কি আমরা দিতে পারবো? বনী ইসরাঈলের একজন আল্লাহর বান্দা, তিনি অনেক আবেদ ছিলেন। তো তিনি একদিন সিজদার মধ্যে পড়ে বলতেছে, হে রব, আপনি আমাকে 500 বছর হায়াত দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, 500 বছর হায়াত দিয়ে তুমি কি করবে? বলে, আল্লাহ 500 বছর ধরে আপনার ইবাদত করবে। আল্লাহ বান্দা বলেন, রাব্বি 500 বছর হায়াত আমি আপনার গোলামি করব। আল্লাহ 500 বছর হায়াত দিবেন।
আল্লাহ বললেন 500 বছর হায়াত তোমাকে দিলাম, আর কি চাও বলো। বলে রাব্বি, আমার যখন হায়াত শেষ হয়ে যাবে আমি নামাজের মধ্যে থাকবো সেজদায়, ওই অবস্থায় আপনি আমার মৃত্যু দিয়ে দিবেন। আল্লাহ বললেন তাও দিব, কি চাও তুমি? বলে আল্লাহ আমি চাই সেজদা হালতে তুমি রবের দরবারে যেন আমি হাজির হয়ে যাই। আল্লাহ ডাক দিলেন বান্দা কি চাও তুমি? বান্দা ডাক দিলেন রাব্বি সেজদা হালতে আপনি আমার কবর দিবেন। বলে কেন চাও সেজদা হালতে কবর? বলে আল্লাহ কিয়ামতের ময়দানে সেজদা হালতে যেন আমি তোমার দরবারে উঠি। একটু চিন্তা করেন কত বড় আবেগ ছিলেন তিনি। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা, তোমার মনের ইচ্ছা পুরা হবে। 500 বছর ধরে আল্লাহর বান্দা ইবাদত করলো, সেজদা হালতে আল্লাহর বান্দা মারা গেলেন। সেজদা হালতে মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা আমার রব তাকে নিয়ে চলে গেলেন। আচ্ছা বলেন তো, মানুষ মারা যাওয়ার পরে তার বডি যায় না রুহু যায়? যেই রাস্তা দিয়ে রুহু গেল কোনদিনও সেই রাস্তা দেখা গেল না, কোন রাস্তা দিয়ে রুহু চলে গেল? আচ্ছা বলেন তো, রুহু যিনি নিলেন তিনি মালাকুল মউত, তাকে কি দেখা যায়? যিনি রুহু নিলেন তাকে দেখা গেল না। যেই রুহুকে নিয়ে যাওয়া হলো সেই রুহুকে কি দেখা যায়? সেই রুহুকে তো দেখা যায় না। যিনি নিলেন তিনি মালাকুল মউত, যাকে নিলেন তিনি আব্দুল করিম, আব্দুল করিমকে দেখা গেল না। করিমের বডিটা পরে রইল, রুহুটা আল্লাহ নিয়ে চলে গেল। এখন প্রশ্ন, রুহু বানাইল আল্লাহ কে দিয়া? আমার সামনে যতগুলি রুহু বসে আছে, একটা রুহু একদিন দুনিয়াতে থাকবে না, সব চলে যাবে। বলে একটা রুহু এই দুনিয়াতে থাকবে, সবাই কি হয়ে যাবে? চলে যাবে। যিনি আলোচনা করতেছেন তিনিও চলে যাবেন, যিনি বসে আছেন তিনিও চলে যাবেন, যিনি দাঁড়িয়ে আছেন তিনিও চলে যাবেন। বলে কোথায় চলে যাবেন? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। এর অর্থ ছিলাম আল্লাহর কাছে, আসলাম দুনিয়াতে, আবার আল্লাহর কাছে চলে যাব। এই কোরআনে রব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা নাযিল করলেন। কাফেররা নবীজির দরবারে আসলেন, এসে বলেন হে মুহাম্মদ আপনি বলেন রূহ কি জিনিস, রূহ বানানো হলো কি দিয়ে, আপনি আমাদের জবাব দেন। আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে উত্তর দিয়ে দিবেন। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, নবীকে জানাইলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর আপনাকে কাফেররা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন রূহ আমি আল্লাহ পাকের হুকুম। রূহ সম্পর্কে কাফেররা প্রশ্ন করে, আপনি বলে দেন রূহ আমি আল্লাহর হুকুম। এর অর্থ কি জানেননি? আমরা খোদার হুকুমে আসি, আবার খোদার হুকুমে আমরা চলে যাব। এই দুনিয়া আমাদের জন্য না। খোদার হুকুমে আসছি, আবার খোদার হুকুমে চলে যাব। অবশ্যই খোদার হুকুমে এসেছি, খোদার হুকুমে চলে যাব। রূহটা আল্লাহর একটা হুকুম মাত্র, খোদা হুকুম দিয়ে পাঠিয়েছেন, আবার খোদা হুকুম দিয়ে নিয়ে চলে যাবেন। ওই সময় পৃথিবীর সবচেয়ে দামি প্রেসিডেন্ট, বর্তমান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বলেন তো লক্ষ লক্ষ গোয়েন্দা রাজার নিরাপত্তায় কাজ করে, লক্ষ লক্ষ গোয়েন্দা বাহিনী যার নিরাপত্তার জন্য কাজ করে, তার নিরাপত্তার জন্য একেবারে নিশ্চিন্ত সেনা অস্ত্র শস্ত্র রেডি থাকে, যাতে পুতিনের উপরে কোনো আক্রমণ না আসতে পারে। সারা পৃথিবীর মধ্যে কয়েকজন প্রেসিডেন্ট নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে, তার মধ্যে একজন প্রেসিডেন্ট পুতিন। পুতিন মার্কিন প্রেসিডেন্ট, সৌদি আরবের বাদশাহ, চীনের প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যারা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে। বলেন তো আপনারা, আজরাইল যদি আসে পৃথিবীর কোন শক্তি কি তাদেরকে ধরে রাখতে পারবে? আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর
এসেছি, আল্লাহর হুকুমে চলে যাব। হে মানুষ, আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব। তাহলে আপনারা বলেন, দুনিয়াতে আমরা হুকুম মানবো কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? দুনিয়াতে হুকুম মানবো আল্লাহ। কারণ গাছে আল্লাহর হুকুম মানে, মাছে আল্লাহর হুকুম মানে, সূর্য আল্লাহর হুকুম মানে, तमाम সৃষ্টিগুলি আল্লাহর হুকুম মানে। আমরা আল্লাহর আইন, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহর হুকুম না মানলে আমাদের জীবনের ব্যর্থতা হবে। আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানতে গেলে আমরা শয়তানের ইত্তেবা হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে মানুষ আল্লাহর ইত্তেবা ঠিক মতো করে না, দুনিয়াতে মানুষ শয়তানের ইত্তেবা বেশি বেশি করে। আল্লাহর ইত্তেবার মানুষ খুব কম, মানুষ শয়তানের ইত্তেবা বেশি করে, আল্লাহর ইত্তেবার মানুষ খুব কম, অনেক কম। যদি আল্লাহর ইত্তেবার মানুষ বেশি থাকতো, যদি দেশে সুদ থাকতো, কি মনে হয় আপনাদের কাছে? এদেশে সুদ আছে না? এদেশের অর্থ ব্যবস্থা সুদ, কিস্তির দোকান প্রত্যেক গ্রামে আছে। যদি এদেশের মানুষ 100% আল্লাহকে মানত, তাহলে সুদ থাকতো না। যদি এদেশের মানুষ 100% আল্লাহকে মানত, তাহলে ঘুষ থাকতো না। এদেশের মুসলমানরা ঘুষ খেয়ে নামাজ পড়ে, নামাজ পড়ে যায় ঘুষ খায়। একবারে বাস্তব, চির সত্য। নামাজ পড়ে যায় ঘুষ খায়, ঘুষ খাইয়ে যায় নামাজ পড়ে, বিরাট নামাজ। এটা সুদ এবং ঘুষকে কোনো পাপ মনে করে, মনে করে এটা আমাদের অর্থ লেনদেনের একটা মাধ্যম। বুঝতে পারছেন? এদেশের মানুষ মিথ্যাটাকে মিথ্যা মনে করে না, ওরা হাসতে হাসতে মিথ্যা করে। মসজিদের যাই নামাজে বসে মিথ্যা কথা, নামাজ পড়ে এসে মিথ্যা বলে, নামাজ পড়ে যাই মিথ্যা বলে, মিথ্যাটাকে গুনাহ মনেই করে। এই জন্য মুসলমানের নীতির উপরে নেই, প্রতিষ্ঠিত। কিন্তু আসছে তো খোদার হুকুমে, আবার খোদার হুকুমে চলে। রাসূল কারীমের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে গেল রোমান সম্রাট। তো রোমান বাদশা জিজ্ঞেস করল, আপনি কি রাসূলের সাহাবী? আমার জীবনে বড় শখ ছিল রাসূলের একজন সাহাবী দেখার জন্য। আমি দেখলাম আপনাদের জীবনের অনেক গল্প আমরা শুনেছি, আপনারা বলে কঠিন ঈমান আল্লাহ। তা আব্দুল্লাহ, আপনি একটা কাজ করেন, এই রোম সাম্রাজ্যের বাদশা আমি, আমার একটা মাত্র কন্যা সন্তান আছে, আমি মেয়েটাকে আপনার সাথে বিয়ে দেব, রোমান সাম্রাজ্যের সম্রাট আপনাকে বানিয়ে দেব, আপনি মুসলমান ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আপনি আমাদের কাছে চলে আসেন। প্রস্তাব দিল কাকে? সাহাবীকে। সাহাবীরা কারা? যারা জীবন দিয়ে এই দিন এই জমিনে বাস্তবায়ন করে গেছে, তারা সাহাবী। কথা বলেন ঠিক না বেটে? যারা জীবন দিয়ে জমিনে দিন বাস্তবায়ন করে গেছে, তারা সাহাবী। তারে প্রস্তাব দিছে আপনি খ্রিস্টান দেন। আল্লাহর নবী সাহাবী রাখ দিলেন, রাম বাদশা, আমি রাসূলের সাহাবী, এই জমিনে জিহাদ করতে এসেছিলাম, বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে যাব। হে বাদশা, জীবন চলে যাবে, কিন্তু তোমার প্রস্তাব আমি মেনে নেব না। আমার জীবন চলে যাবে, তুমি যদি চাও আমাকে হত্যা করতে পারো, কিন্তু তুমি যতই চেষ্টা করো তোমার খ্রিস্টান ধর্ম আমি কখনোই নেব না। तमाम দুনিয়ার বাদশা যদি তুমি আমাকে বানাও, তারপরও আমি খ্রিস্টান ধর্ম নেব না, কারণ আমি যে ঈমান গ্রহণ করেছি আমার জীবন চলে যাবে, সেই ঈমান ছাড়ব না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রাম বাদশা আব্দুল্লাহ, তাহলে তাকে হত্যা করা হোক, আব্দুল্লাহকে নিয়ে চলে যাও, তেলের কড়ার মতো তেল ঢেলে নিয়ে আগুন দিয়ে তেলের গরম তেলের মধ্যে তাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হচ্ছে।
ঠিক তখন তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। রোমান সৈন্যরা বাচ্চাকে বলল, বাচ্চা আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। তখন রোমান বাচ্চা বলল, তাহলে মন বলে সে দিল তার নরম হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, যেহেতু কেঁদে ফেলেছে সেহেতু চলো তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, মন বলে সে খ্রিস্টান হয়ে যাবে। রোমান সম্রাটের কাছে সাহাবী রাসূলকে আবার ধরে নিয়ে আসা হলো। রোম সম্রাট ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমি বুঝছি তোমার দিল নরম হয়ে গেছে, তুমি কাঁদতেছ, তোমার চোখের পানি পড়তেছে, তুমি ভয় পাইছো। আব্দুল্লাহ তোমাকে আবার প্রস্তাব দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে রোমান সম্রাট বানিয়ে দিব, আমার জামাতা বলে মেনে নিব, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিব। আব্দুল্লাহ চিৎকার করে বলে উঠলেন, কাফের তুমি কি মনে করছো আমি মৃত্যুর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছি? না হে রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না। বলে তাহলে তুমি কাঁদো কি জন্য? বলে রোম সম্রাট রে, আমি কাঁদি এই জন্যে আল্লাহ আমার কেন একটা জীবন দিল, আমাকে 1000 জীবন আল্লাহ কেন দিল না? আমাকে আল্লাহ কেন একটা জীবন দিল? এই একটা জীবনে একবারই আমি শহীদ হব। যদি আমাকে আল্লাহ 1000 বার জীবন দিত, তাহলে আল্লাহর কালেমার জন্য আমি 1000 বার আমার জীবন কুরবানি করতাম। আবার আল্লাহ জীবন দিত, আবার আমি কুরবানি করতাম, আবার জীবন দিত, আবার আমি শহীদ হতাম। আল্লাহ আবার জীবন দিত, আবার আমি শহীদ হতাম। আল্লাহ কেন আমাকে একটা জীবন দিল, 1000 জীবন আল্লাহ আমাকে কেন দিল না? আমি সেই মনের দুঃখে আল্লাহর দরবারে কাঁদতেছি। আল্লাহ একটাবারই শহীদ হব, আবার কেন শহীদ হতে পারবো না? একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, এরা মুসলমান, এদের সম্পর্কে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়ে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। শুধু এই কারণে আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। কাকে ভয় করত? আল্লাহকে ভয় করত। আমি আল্লাহকে ভয় করতে, এই জন্য আমি আল্লাহ খুশি। এরা পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে পেট বেঁধে রাখতো, তারপরও তারা হারাম খেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা কি খাই? এদেশে এমনও মুসলমান আছে, এমনও মুসলমান এদেশে আছে 30 বছর নিজের বনের জমি বুঝে গেছে। বন আসলে ওদের খাওয়ায় টাওয়ায় না, কাপড় চোপড় একটা কিনে সুন্দর করে হাতে ধরে দেখে যা পড়িস, এই পরে নিষ্ক্রিয় 30 বছর কাটে। আচ্ছা বলেন তো, বনের সম্পদে এই যে নিয়ে খাইলো 30 বছর করে, এই 30 বছরে যে সম্পদটা খাইলো, এই সম্পদ কি তার জন্য হালাল না হারাম? এখন এই 30 বছরে যে টাকা দিয়ে গরুর গোশত খাইলো, বলে ওই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কি কোনো তফাৎ আছে? দুটোই হারাম। দুটোটা কি? তো মুসলমান, দেশের মুসলমান আসল নীতি বুঝে, ইসলামের মৌলিক দিকটা এদেশের মুসলমান 100% বুঝতে চেষ্টা করে। ইসলামের মৌলিক দিক আমাদেরকে বুঝতে হবে, ইসলামের আসল দিকে আমাদেরকে আসতে হবে। যেই দিকে আসলে আমরা দিন মেনে বেহেশত যাওয়ার রাস্তা ক্লিয়ার। একটা কথা বলি আপনাদেরকে, এখন জিজ্ঞাসা করি, আমার হাতে কি আছে? বোতল পানি আছে। আচ্ছা বলেন, এই পানি দিয়ে এখন ওযু করলে ওযু হবে কি? হবে, কারণ পানিটা পাক। এখন বলেন, এই পানির ভিতরে যদি 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দিই, পানি কি আর হালাল থাকবে না হারাম হয়ে যাবে? পাক থাকবে না নাপাক হয়ে যাবে? তো যখন নাপাক হয়ে গেল, তখন আপনারা বলেন এই পানি দিয়ে ওযু করলে কি ওযু হবে? যদি এই পানি নাপাক হওয়ার কারণে ওযু করলে যদি ওযু না হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে যখন হারামের খাদ্য আসে, আপনার শরীরে যখন সুদের খাদ্য আসে, ঘুষের খাদ্য আসে, অন্যায় করে কেড়ে নেওয়া খাদ্য আসে, হারাম যখন আপনার শরীরের ভিতরে ঢুকে,
তখন আপনার শরীর আর শরীর থাকে না, এটা না পাক হয়ে যায়। তখন দুনিয়ার কোন সাগরের পানিতে গোসল করলেও শরীর পাক হয় না। এই আজকে ধরে বলে শরীর কি হয় না, পাক হয় না, কারণ আপনার শরীর না পাক। এবার যদি বুঝে থাকেন তাহলে হালালের দিকে ঝুঁকি দিতে হবে। আপনার শরীর না পাক, আপনার শরীর না পাক বলে কেন না পাক হয়েছে? হারাম খাওয়ার কারণে না পাক হয়েছে। এটা ওয়াজ কালবের ভিতরে ঢুকে না। এদেশের মুসলমান ওয়াজ কম শোনে না। আমার বাড়ি হয় আপনাদেরকে খুব মজার মজার ওয়াজ শুনেছি। এই যাওয়ার পরেও কোনাতে সিগারেট টান দিলেও আসে, আমরা ভালো করি স্যার। ওই কোনাতে সিগারেট টান দিলে চা খাবে, পরে দিন সকালবেলা ওয়াজ চেঞ্জ হয়ে যাবে। আর ঘুম থেকে ওঠার পরে ওয়াজ থাকে, ঘুম থেকে ওঠার পরে ওয়াজ শেষে কোথায় ওয়াজ হারিয়ে চলে যায় তারপরে স্টেশনে। এজন্য ওয়াজ আমাদেরটা নিয়ে যেতে হবে এবং সেটা কাজে পরিণত করতে হবে। মনে রাখবেন, ওয়াজ কেন ধরে না আপনাদেরকে বুঝে, কেন ধরে না আপনাদেরকে বুঝে বলেন তো? ক্যান্সারে যখন ঘা হয়, এই ঘাটা দুনিয়ার সাধারণ ঘা কি একরকম? ক্যান্সারের ঘা সহজে সারে না। কেন তো জানে? ক্যান্সারের ঘাটা খুব ভয়াবহ একটা ঘা। এটার মেডিসিন পৃথিবীতে সহসা আবিষ্কার হয় না। এটা একবার সেরে যেতে চায় না। এটা অনেক হাই অ্যান্টিবায়োটিক ওষুধ মারতে হয়, একবার হাই লেভেলের, খুব ভয়াবহ। তো মানুষ যখন হারাম খাবার খায় তখন তাদের দিল ওই রকম ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। মানুষ যখন হারাম খায় তখন তার দিল ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। তখন ওই দিলের ভিতরে ওয়াজ ঢুকে না, ওয়াজ কাজে লাগে না। সে শুধু কান দিয়ে শুনে কিন্তু কাল পর্যন্ত যায় না। এই জন্য আমাদের দেশে ওয়াজ কাজে লাগে, ওয়াজ কাজে লাগে। প্রিয় উপস্থিতি হাজির, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, রোম সম্রাট জান চলে যাবে, কিন্তু তুমি শোনো, আমি কাফের হতে পারবো না। তখন রোম সম্রাট বলল, তাহলে হুযায়ফা একটা কাজ করো, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, তাহলে আমি তোমার সাথে যত মুসলমান বন্দী আছে সবাইকে ছেড়ে দিব, তোমাকেও মুক্ত করে দিব, কিন্তু শর্ত তুমি আমার কপালের মধ্যে একটা চুমা খাবা। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, একজন মানুষের কপালে চুমা খাওয়ার জন্য যদি কোনো মানুষ বেঁচে যায়, আমি না হয় শাহাদাত বরণ করলাম, কিন্তু আমার সাথীরা আছে, তারা তো বেঁচে যেতে পারবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার কপালে চুমা খাইলেন। হযরত ওমরের কাছে গেলেন। হযরত ওমর মুস্কি মুস্কি হাসে বলে, আব্দুল্লাহ, তুমি এক কাফেরের কপালে চুমা খাইছো। আব্দুল্লাহ, তুমি এক কাফেরের কপালে চুমা খাইছো। আব্দুল্লাহ বলেন, হুজুর, আমার ভাইদেরকে বাঁচানোর জন্য আমি এক কাফেরের কপালে চুমা খেয়েছি। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এরা সাহাবী ছিলেন। এরা দুনিয়ার কাছে মাথা নত করেন নাই, এরা আল্লাহর দরবারে মাথা নত করেছিলেন। এই জন্য আল্লাহ বললেন, হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? তুমি কেন আমি আল্লাহ থেকে জুদা হলা তুমি বলে যাও। এইরকম যদি সাহাবী রাসূলদের জিন্দেগীর জীবনের আলোচনা আপনি আপনাদেরকে শোনাই, বহু শোনানো যাবে। ও নারী সমাজ, আপনারা শুনে যান। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। আমি যেইভাবে চাইলাম সেইভাবে মানুষকে সুরত দিলাম। আপনাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, আমাদের মায়েদেরকে আল্লাহ নারী বানিয়েছেন, আমাদের বোনদেরকে আল্লাহ নারী বানিয়েছেন। একই মানুষ দুই ধরনের স্ট্রাকচার করেছেন, একই মানুষ দুই ধরনের স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিলেন এবং আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিলেন। এই স্বামী এবং স্ত্রী দিয়ে, বাবা এবং মা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশ বিস্তার করেছি, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি, এক পানি থেকে আল্লাহ আমাদের বডি নির্মাণ করলেন।
এই বডি নিয়ে আমাদের অহংকারের কোনো শেষ নাই। আমি অনেক সুন্দর, আমার স্বাস্থ্য অনেক, আমার শক্তি অনেক, আমার অনেক জমি আছে, আমার সুন্দর বাড়ি আছে, আমার ছেলে অমুক ডিসি, আমার ছেলে অমুক এসপি, আমার ছেলে সেনাবাহিনীর অমুক অফিসার, আমার ছেলে এমপি, আমার ভাই অমুক তমুক, আমার ভাই ম্যাজিস্ট্রেট, আমার অনেক সম্পদের মালিক, আমি অনেক দলের নেতা, আমি তমুক দলের সভাপতি। এইগুলি দিয়ে আমরা অহংকারে জর্জরিত হয়ে গেলাম। কিন্তু বলেন তো, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন পানি থেকে, তাও কেমন পানি? আল্লাহ নবী নিজের হাত মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, এই থুতু দেখতে যেমন দেখা যায়, আল্লাহ এইরকম পানি দিয়ে মানুষ বানাইছে, এইরকম পানি দিয়ে মানুষ বানাইছে। সাহাবীরা বলো তো, এই মানুষের জীবনের অহংকার কি হতে পারে? আল্লাহ নবী হাতের মধ্যে, হাত মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে থুতু ফেলে নবী বলেন, সাহাবীরা দেখো তো থুতু দেখতে কেমন দেখা যায়। এই থুতুর মতো পানি দিয়ে আল্লাহ মানব জাতি সৃষ্টি করছে। সাহাবীরা বলো, মানুষের কি অহংকার হতে পারে? সাহাবীরা বলো, মানুষের কি অহংকার হতে পারে বলো? আচ্ছা বলে তো, আমাদের কোন অহংকার আছে? আছে কিছু, আমাদের কিছু আছে। অনেক মানুষ বলে তকদির আমাদের হাতে, আমরা ভাগ্য নির্ধারণ করি, আমরা ভাগ্য নিজেদের হাতে, আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করি। আচ্ছা আপনাদেরকে বলি তো, এই ভাগ্যওয়ালাকে জিজ্ঞেস করেন, ভাগ্যওয়ালা তুই আমাদের দেশে ভিখারি ভিক্ষা করে কেন? ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে পৃথিবীর কোন ভিখারি ভিক্ষা করতো না, তাহলে সে তার নিজের ভাগ্য নিজে রচনা করত। কথা ঠিক আছে কিনা? ভিখারি ভিক্ষা করতো না। ভাগ্য আমাদের হাতে নেই, ভাগ্য রবের হাতে। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে আমরা অসুস্থ হতাম না, কোনো ডাক্তারের প্রয়োজন ছিল। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে আমরা বৃদ্ধ হতাম না, আমরা জোয়ান থাকতাম। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে আমাদের দেশে কেউ এই ঠেলাগাড়ি, রিক্সাগাড়ি, অটোগুলো চালাইতো না, সবাই তাহলে নিজের মতো করে ধনী হয়ে যেত। ভাগ্য আমাদের হাতে না। একসাথে বলেন, ভাগ্য কার হাতে? একসাথে বলেন, কার হাতে? এই ভাগ্য দুই ধরনের, একটা কাদায় মামলা, ঝুলন্ত ভাগ্য, এটা তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। এই তাকদীরটা পরিবর্তন হয় দোয়া